আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তখতি নাম্বার 22 চলছিল। এই তখতির দুটো পার্ট হয়ে গিয়েছিল, ইজহারে শাফাবি আর ইখফায়ে শাফাবি। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন সেটা দেখে নিন, তার মধ্যে কায়দা ছিল। ঠিক আছে, আজকের ইনশাল্লাহ আমরা তার তৃতীয় পার্ট ঈদগামে শাফাবিটা পড়ব। পেজ নাম্বার হচ্ছে 41। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই কায়দা যেভাবে শেখানো হয় আমি সেভাবে শেখাবো না, আমি একটু সহজভাবে নিজের মতো ভাবে শেখাবো। এইভাবে মানে যেভাবে শেখালে সবাইকে সহজে বুঝে আসবে, আমি সেভাবে শেখাই। ঠিক আছে, নিজের মতো করে শেখাই। অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় শেখাই না, তো আমি নিজের ভাষায় শেখাবো। তো পড়া শুরু করা যাক। আলিফে জের আছে, আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, এই লাই। এবার দেখুন, কাফ মিম পেশ কুম, ইলাই কুম আছে, মিমে সাকিন আছে, তাই জন্য মিমটা কাফের সঙ্গে যুক্ত হলো। ঠিক আছে, এই মিমে তশদিদ আছে, তো এই মিমটা কার সঙ্গে যুক্ত হয় এটা বলেছিলাম, আর আগে বলে দিচ্ছি। যে কোনো অক্ষরে সাকিন বা তাসদিদ থাকলে সেটা তো তার আগের অক্ষর সঙ্গে যুক্ত হয়, বাট আগের কোন অক্ষর যেখানে প্রথম জবর জের পেশ কিছু একটা আছে সেখানে প্রথম যুক্ত হয়। তো এই মিমের আগে এই মিমটা তো যুক্ত হবে, এই মিমের আগে এই মিম আছে, এই মিমে জবর জের পেশ কিছু আছে না, নেই, তাহলে এই মিমটা ক্যান্সেল। এর আগে এই কাফ আছে, কাফে জবর জের পেশ কিছু আছে, হ্যাঁ কাফে পেশ আছে, তাই জন্য এই মিমটা এই কাফের সঙ্গে যুক্ত হবে, আর এই আর যুক্ত হবে, আর মাঝখানে অক্ষরে কাজ হবে না। এটা একটা টেকনিক বোঝানোর। আর একটা জিনিস হচ্ছে, এটা দুটো মাথা রাখবেন। এটা একটা বললাম, এই যে এই মিমটার আগের অক্ষর এই মিম আছে, আর এই মিমে জবজের পেশ কিছু নেই, তাই জন্য এই মিমটা এর সঙ্গে যুক্ত হতে পারবে না। তাহলে এরও আগের অক্ষর দেখুন, এই এই অক্ষরে জবজের পেশ কিছু একটা আছে, তাই জন্য এই মিমটা এই অক্ষরের সঙ্গে যুক্ত হবে, কাফের সঙ্গে যুক্ত হবে, আর এই মিমের কোনো কাজ হবে না। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে এটা, যখন সাকিন আর তাজদিদ, সাকিনওয়ালা অক্ষর তাজদিদওয়ালা অক্ষর পর পর আসবে, তখন সবসময় তাজদিদকে গুরুত্ব দেওয়া হবে। ফের বলছি, যখন সাকিন আর তাজদিদ, এর মানে সাকিনওয়ালা অক্ষর আর তাজদিদওয়ালা অক্ষর দুটো পর পর আসবে, তখন যার উপরে তাজদিদ থাকবে তাকে তাকে বেশি প্রেফার দেওয়া হবে, তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, এইটুকুন কথা মাথায় রাখলেই হবে। এবার দেখুন, তো এখানে সাকিনওয়ালা অক্ষর আছে, তশদিদওয়ালা, যদিও দুটো সেম অক্ষর, আলাদা অক্ষরও হতে পারতো। তো সাকিনওয়ালা অক্ষর, তশদিদওয়ালা অক্ষর, দুটো অক্ষরই আসলো। তাহলে এখানে দুটোর মধ্যে কোনটা যুক্ত হবে? মিমটা যুক্ত হবে, এই মিমটা যুক্ত হবে না, এই অক্ষরটা যুক্ত হবে, কারণ এখানে তশদিদ আছে। ঠিক আছে, তাহলে এই মিমটা এই কাফের সঙ্গে যুক্ত হবে। তো কাফ মিম পেশ বলবো না, কাফ মিম পেশ, এই মিমটা যুক্ত হবে কাফের সঙ্গে। ঠিক আছে, তো কাফ মিম পেশ কুম, আর মিম র পেশ মুর। কেন এই মিমের সঙ্গে র যুক্ত হচ্ছে কেন? কারণ রয় সাকিন আছে। তো মিম র পেশ মুর, কুম মুর, ইলাই কুম মুর, সিন জবর সা, লাম ওয়া পেশ লু, সালু। আর এই নুনে জবর তো উঠে যাবে কেন? এটা আমি আয়াতের কায়দে বুঝেছিলাম যে আয়াত থাকলে আগের অক্ষরের জবর জের পেশ সব উঠে যায়। তো নুনের জবর এখন সব উঠে যাবে, আর নুনটা কি করব? নুনটা তার আগের সঙ্গে যুক্ত করে দেব। লাম ওয়া পেশ লু ছিল, তো লু বলে নুন যুক্ত হয়ে যাবে, লুন, নুনটা যুক্ত হয়ে যাবে। সালুন, মুর সালুন, ইলাইকুম মুর সালুন। হলো। তো এখানে আরেকটা কায়দা মনে করাই, নুন বা মিমের তাসদিদ থাকলে গণ্য করতে হয়, এটা আমি আগে বলেছিলাম আগের সব কায়দায়। তো এখানে মিমের তাসদিদ আসলো, তো এখানে মিমটা যখন যুক্ত হবে কাফের সঙ্গে, এখানে গণ্য করতে হবে। ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন। তো কায়দাটা কি গেল, যে সাকিনেওয়ালা অক্ষর আর তাসদিদওয়ালা অক্ষর পর পর আসলে যার উপরে তাসদিদ থাকে সে অক্ষরটা যুক্ত হয়। ঠিক আছে, মানে সাকিন তাসদিদ থেকে তাসদিদটা বেশি গুরুত্ব পায়।
তাহলে তাহলে এই মিমটার কি হবে, এই মিমটা ক্যান্সেল হয়ে যাবে, এই মিমটাকে পড়াই হবে না। ঠিক আছে, এটা আমি নিজের মতো করে এভাবে বোঝাই সুবিধার জন্য, আমাকে এই নিয়মটা বুঝতে বেশি সুবিধা লাগে, তাই জন্য এইভাবে আমি বোঝাই, সবার সুবিধা এইভাবে হয় বলে। তারপরটা দেখুন, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লা হুম। বাট এই মিমে তো তসদিদ আসলো, সাকিন তসদিদ পরপর আসলো, এই অক্ষর পরপর আসলো, তাহলে এই মিমটা তাহলে কাজ হবে না, এই মিমটা যুক্ত হবে কার সঙ্গে, এই হায়ের সঙ্গে। ঠিক আছে, তো এই মিমটা এই হায়ের সঙ্গে যুক্ত হবে। তো হা মিম পেশ হোম না, হা, এই মিমটা হা মিম পেশ হোম, লাহুম। এবার মিমটাকে উচ্চারণ করব, কারণ তাসদীদের কাজ হচ্ছে যুক্ত করা ফের উচ্চারণও করা। তো যুক্ত করলাম হা মিম পেশ হোম, এবার উচ্চারণও করব, মিম আলিফ জবর মা, লাহুম মা, লাহুম মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা। মদ আছে বলে 4 হারাকাত টান দেব, কারণ মদের পরে হামজা আছে, তো এখানে 4 হারাকাত টান যাবে, ইয়াশা টান যাবে, লাহুম মা ইয়াশা, হামজা ওয়াও পেশ উ, আর নুন জবান না, উ না, উন করবো না এখানে, কারণ এখানে তো আয়াত নেই, আয়াত থাকলে তাহলে এটা উন করতাম এর মতো, তো এখানে তো আয়াত নেই, তাই জন্য উ না, যেমনি আছে সেমনি পড়বো টানা। লাহুম, লাহুম মা ইয়াশা উ না, লাহুম মা ইয়াশাউনা। এবার এখানে বলেছিলাম নুন বা মিমের তাসদিদ তাহলে গণ্যা করতে হয়, তো এখানে মিমের তাসদিদ আসলো, তাহলে এখানে মিমটা যে হার সঙ্গে যুক্ত হচ্ছে, এই যুক্ত করার সময় গণ্যা হবে, লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়াশাউনা। তারপর ফা ইয়াজের, কারণ ইয়ায়ে সাকিন আছে আর ফায়ে জের আছে, ফা ইয়াজের ফি টান যাবে এক আলিফ, কফ পেশ ও, লাম ওয়াও পেশ লু, কুলু, ফি কুলু, বা জের বি, হা মিম জের হিম, বিহিম, কুলু বিহিম, ফি কুলু বিহিম। তাহলে এখানে এই মিমটা যুক্ত হবে না, কিন্তু হামিদের হিম হবে না, এই মিমটা যুক্ত হবে, কারণ সাকিন তাসদিদ পরপর দুটো অক্ষর আসলো, তাহলে এই অক্ষরটা যুক্ত হবে তাসদিদের জন্য, তাসদিদ আছে বলে। তো হা মিম জের এই মিমটা নয়, এই মিমটা হা মিম জের হিম, মিম জবর মা, বিহিম মা, র জবর র, মার, আর দদ দু পেশ দুন, মারাদুন, বিহিম মারাদুন, ফি কুলু, টান যেখানে যেখানে টান যাবে সেখানে সেখানে টান দেবেন, ফি কুলু বিহিম মারাদুন, ফি কুলু বিহিম মারাদুন। এবার ঠিক করে পড়তে হবে একসঙ্গে মিলিয়ে, ফি কুলু বিহিম মারাদুন। তো নুন বা মিমের তাসদিদ তাহলে গণ্যা করতে হয়, তো এখানে মিমের তাসদিদ আসলো, তাহলে এখানে গণ্যা করতে হবে, ফি কুলুবিহিম মারাদুন, হলো ফি কুলুবিহিম মারাদুন। এবার এখানে দেখুন আয়াত আসলো, আয়াতের কাজ কি, আগের অক্ষরে জবর জের পেশ সাকিন তাসদিদ সব উঠে যায়, তাহলে এখানে দু জবর দু জের দু পেশ এই সব উঠে যায়, সাকিন আর তাসদিদ কখন ওঠে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আয়াত থাকলে তো আয়াতের আগের অক্ষরের সাকিন আর তাসদিদ থাকলে ওঠে না, ঠিক আছে। তো এখানে দু পেজ আছে, তো দু পেজ উঠে যাবে, মারাদুন, তো মারদ, দদটা আগের সঙ্গে যুক্ত হয়ে যাবে, র দদ জবর রদ, মারদ, ফি কুলুবিহিম মারদ, ফি কুলুবিহিম মারদ। তারপরে ফা জবর ফা, হা মিম পেশ হোম বলবো না, এই মিমটা নয়, এই মিমটা যুক্ত হবে, কেন, সাকিনওয়ালা মিম, তাসদিদওয়ালা মিম, অন্য অক্ষরও থাকতে পারে এখানে, তো তাসদিদ যার উপরে থাকবে সেটা বেশি গুরুত্ব পাবে, কখন, যখন পরপর আসবে। যদি এখানে তাসদিদ না থাকতো, যদি এই মিমে তাসদিদ না থাকতো এক্ষুনি, তাহলে এই মিমটাই যুক্ত করতাম, এক্ষুনি আমি এই মিমটাই যুক্ত করতাম, বাট সাকিন তাসদিদ পরপর চলে আসলো, তো দুটোরই তো কাজ, সাকিনের কাজ যুক্ত করা, তাসদিদেরও কাজ কি যুক্ত করা,
তো দুটোর মধ্যে যেখানে একটাই যুক্ত হবে, তো কোনটা যুক্ত হবে? মিমটা, কারণ মিমের তাসিরটা বেশি গুরুত্ব পাবে। ঠিক আছে, বাট এখানে যদি তাসির না থাকতো এক্ষুনি, তাহলে শুধু মিমটাই যুক্ত করতাম, এটা মাথায় রাখবেন। তো এখানে পরপর আসলো, তো মিমটা যুক্ত হবে। হা মিম, তাহলে এই মিমটা ক্যান্সেল। হা মিম পেশ হোম, মিম আইন জাবার, কারণ আইনে সাকিন আছে, তো আইনটা আগের অক্ষরে মিমের সঙ্গে যুক্ত হবে। মিম আইন পেশ, মিম আইন পেশ মো, ফাহুম হুম, ফাহুম মো রাজির রি, ফাহুম মো রি, ضاد واو পেশ দু, নুন যাবার না, দু না, ফাহুম মুরিদুনা, ফাহুম মুরিদুনা। এবার এখানে নুন বা এখানে মিমের তাসদীদ আসলো, তাহলে এখানে গুণনা করতে হবে। ফাহুম মুরিদুনা, ফাহুম মুরিদুনা। তো এতটা থাকবে এই বক্সটা, এটা ভালো করে পড়বেন, বেশি ডিফিকাল্ট কায়দাটা নয়। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।